রায়টা শোনার পর ভীষণভাবেই হতাশ। শুধু অযোগ্যদের বের করে দিতে পারতো, কিন্তু একটা পুরো প্যানেল বাতিল করে দেওয়াটা ভীষণভাবে হতাশাজনক। শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গেল। সেই চাকরি পেলেন ববিতা, কিন্তু তথ্যগত ভুলের কারণে সেই চাকরি খোয়ালেন ববিতাও। চাকরি পেলেন অনামিকা, চাকরি করতে শুরু করলেন। কিন্তু শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির জেরে কার্যত সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত। একদিকে র্যাঙ্ক জাম্প, একদিকে অন্যান্য নানা দুর্নীতি, ফলে সব মিলিয়ে যাবতীয় প্যানেল এই মুহূর্তে বাতিল করা হলো ঠিক লোকসভা ভোটের মুখে। অনামিকা টানা কয়েকদিন চাকরি করলে শিক্ষিকা হিসাবে, আবার চাকরিটা চলে গেল। এখানে বলার মতন কিছুই নেই। দেখুন, মানে এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না আমি, যে এরকম অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য যোগ্য প্রার্থীরা বারবার করে এরকম সমস্যায় পড়বে। তো এটা সত্যিকারের একটা খুবই হতাশাজনক। এটা কিন্তু সত্যিকারে মেনে নেওয়া যায় না, কারণ অযোগ্যদের বের করা অনেকভাবে কিন্তু কোর্টে অনেক কিছু জমা পড়েছে। ওএমআর ম্যানিপুলেশন বলুন, র্যাঙ্ক এক্সাম বলুন, সবগুলো কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা কেস আলাদা আলাদা করে কোর্টে ফাইল করা আছে। তো আমার মনে হয় যে সেইভাবে যদি তাদেরকে বের করা হতো, সেইভাবে যদি তাদেরকে বের করা হতো, এবং সেগুলো লিস্ট তো দেওয়া হয়েছে যে কতজনের ব্ল্যাঙ্ক ওএমআর আছে, কতজনের র্যাঙ্ক জাম্প আছে, এগুলো সবটাই কোর্টের কাছে আছে। তো আমার মনে হয় সেইভাবে যদি কোর্ট রায়টা দিত, শুধু অযোগ্যদের বের করে যোগ্যদেরকে এরকম হ্যারাস না করে, আমার মনে হয় সেটা হয়তো খুব ভালো হতো। আর আদালত যে দুর্নীতির কথা বলছে, কেউ শূন্য পেয়েছেন, দিব্যি স্কুলে চাকরি করছেন, কেউ র্যাঙ্ক জাম্প করে এগিয়ে গেছেন, কেউ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। শিক্ষিকা হিসাবে কোথাও গিয়ে লজ্জা লাগছে? অবশ্যই লজ্জা লাগছে। দেখুন, একটা শ্রেণীর জন্য কিন্তু সম্পূর্ণ যে শিক্ষক যে সমাজ, সেটা সবসময় তাদেরকে একটা মাথা হেড করা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। সব জায়গায় কিন্তু এই যে আজকে যে এই রায়টা বেরোলো সবটা বাতিল, তার মানে কিন্তু সবাই ধরে নিচ্ছে যেখানে 23,000 সামথিং যে টিচার আছে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই ঠিক নয়। আমরা যারা এত কষ্ট করে পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরিটা পেলাম, তাহলে কিন্তু তার কোনো দাম থাকলো না, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে এটা আমরা বোঝাতে পারছি না যে আমি যোগ্য। তো এটা আমার মনে হয় যে আদালত যদি এই রায়টা আরেকটু ভেবে দিত, যোগ্যদের কথাটা ভেবে দিত। আদালত বলছে চিহ্নিত করা যাচ্ছে না, এত মাল্টিপল করাপশন রয়েছে। না, এটা চিহ্নিত তো করা গিয়েছে, সেই লিস্ট তো আদালতের কাছে আছে। সেই লিস্ট যে কতজনের ওএমআর আছে, কতজনের র্যাঙ্ক জাম্প আছে, আদালতের কাছে সেই লিস্টটা আছে। তার সাথে কিন্তু যোগ্যদের আমি তো ওটাই বুঝতে পারছি না যে যোগ্যদের কী করে এইরকম একটা রায় দেওয়া হলো যে যোগ্যদেরকে বাতিল করে দেওয়া হলো। হ্যাঁ, তো এটা আমি সত্যিই বুঝতে পারছি না। এই রায়টা আমি আমার কাছে ভীষণই হতাশাজনক। আমার মনে হয় যে রায়টা আর অন্যরকম করে ভালো হতো। এবং এই যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার অপরাধ একটাই, আমি বাংলায় জন্মেছিলাম, বাংলায় পড়াশোনা করেছি, বাংলার শিক্ষক হতে চেয়েছি, বাংলার বাচ্চাদের পড়া পেয়েছি। কারণ গত কয়েক বছরের শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি দেখা গেল, কার্যত সার্কাস। অবশ্যই তাই, একদমই তাই। যে বাংলায় জন্মেছি বলে হয়তো এত কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি আমার চাকরিটা অনেকটা লড়াই করে পেয়েছি। সেই চাকরিটাই আমার অনেকদিন আগে পাওয়ার কথা ছিল, সেটাই দেখুন কতটা হাত বদল হয়ে আমার কাছে এলো। তারপরে আবার কিন্তু সেই একই পরিস্থিতি। তো আমার মনে হয় যে শুধু বাংলায় জন্মেছি বলে হয়তো এত সমস্যা। আজকে যদি অন্য কোনো জায়গায় আমি থাকতাম, হয়তো তাহলে এইরকম যে একজন শিক্ষিকা হিসেবে যে এত রকম সমস্যার সম্মুখীন, এটা হয়তো হতো না। এটা ভীষণভাবে মানসিক দিক থেকে বিপর্যস্ত। মানসিক দিক থেকে যে একটা শিক্ষকতা করার যে একটা স্বপ্ন, সেটাও হয়তো ভেঙে যায় যে এত রকম পরিস্থিতির শিকার। আজকে যে রাস্তায় বেরোলে হয়তো এখন মানুষ বলবে যে ওই দেখো ওই চাকরি বাতিল হয়েছে, ভুয়ো শিক্ষক তালিকায় আছে। কেউ কিন্তু সত্য কী, কে যোগ্য কে অযোগ্য, সেটা হয়তো তারা বুঝতে পারবে না, কিন্তু ওই চাকরি বাতিল হয়ে গিয়েছে এটাই হয়তো তারা দূর থেকে বলে হাসবে। তো এইটা ভীষণভাবে লজ্জার ব্যাপার। তো আরেকটা প্রশ্ন আমি করছি, কয়েকটা দিন স্কুলে এসে বাচ্চাদের পড়ানো, বাচ্চাদের সঙ্গে থাকা, মিলেমিশে যাওয়া, রায় অনুযায়ী আজকে শেষ দিন, স্কুল ছেড়ে চলে যেতে হবে। দেখুন, দেখা যাক এরপরে কি হয়। আইনজীবীর সাথে কথা হয়েছে, এখনো পর্যন্ত আইনজীবী ফাইনাল কিছু বলতে অবশ্যই কষ্ট হচ্ছে। দেখুন, এই দিনটার জন্য তো তৈরি ছিলাম, অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আজকের এই চাকরিটা পাওয়া। তারপরে আবার আজকে এইরকম একটা হতাশাজনক রায়। তো ভীষণভাবেই মানসিক দিক থেকে বিপর্যস্ত যে এই রায়টা সত্যি কখনোই কাম্য নয়। এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না।